যে মরণে চোখের পানি ঝরে, যে মরণে হাফেজ কাঁদে, আলেম কাঁদে, যে মরণে ইমাম কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, যে মরণে মুফতি কাঁদে, পীর কাঁদে, বুজুর্গ কাঁদে, সবাই কাঁদে। এমন মরাই মরি। নারী দেখতে দেখতে মরো না, ছবি দেখতে দেখতে মরো না আব্বা, উলঙ্গ নাচ দেখতে দেখতে মরো না। সেজদাবিহীন আল্লাহর নাফরমানি করে করে যদি মরে যাও আব্বা, তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম আখিরাত তো মিলবেই না। দুনিয়া, এই নাফরমান সন্তান মনে রাখিস আব্বা, দুনিয়া কোন জানোয়ার তোকে স্মরণ করবে না। মানুষ তো দূরে থাক, নাফরমানকে পৃথিবী মনে রাখে না, পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না, দুনিয়া নাফরমানকে সম্মান করে না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া ফেরাউনও ভোগ করছে, কিন্তু আজকে কোনো মানুষ পৃথিবীতে ফেরাউন এই নাম কোনো কুত্তার নামও রাখে না, নমরুদ এই নাম কোনো মানুষ কুত্তার নামও রাখে না, আবু জাহেল এই নাম কোনো মানুষ, আমার নবীর এই দুশ্মনের নাম কোনো কুত্তার নামও কেউ রাখে না। আবু লাহাব আমার নবীর এই দুশ্মনের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নাফরমানের নাম থাকে না। এ বাতে খেতে বা এ বেডি সাইবারি, হ্যাঁ চা, অসুবিধা কি? দেখো নর্তকী, দেখো জিনাবে বিচারের দৃশ্য দেখো, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নাপাক করো, বীর্যপাত হচ্ছে, অস্থিরতা করছো, নিজের শরীর নাপাক। হ্যাঁ, একদিন দেখবা আর ঘুম ভাঙ্গে না, একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখ আর খুলবে না, আর খুলবে না, আর খুলবে না। সেদিন বুঝবা স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না, কাউকে না, কাউকে না, কাউকে মনে রাখে না। আমি অনুরোধ করলাম, 1450 বছর আগে এক যুবক কৃষ্ণাঙ্গ ছিল, কালো, হাবশি, গোলাম, কৃতদাস, কালো চেহারার, কিন্তু আল্লাহকে রাজি করে গেছে, 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কলিজার মধ্যে ভরা ছিল। আরশে আজিমের মালিক বলছে, আল্লাহ বলছে আমি তোকে গ্রহণ করলাম। তো 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল দেশে দেশে, বেলাল পৃথিবীর প্রান্তে প্রান্তে, বেলালের কোনো দেশ নাই, বেলালের কোনো সীমান্ত নাই, বেলাল পৃথিবীর এই প্রান্তে, বেলাল পৃথিবীর ওই প্রান্তে, সর্বত্র। এই একদিন মনে রাখো আব্বা, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবকের নামও ইনশাআল্লাহ 1000 বছর পরে আমার বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নিবে, সেও বুঝ হওয়ার পরে শহীদ শরীফ উসমান হাদির নাম তার কলিজায় রব বসায় দিবে। 1000 বছর পরের প্রজন্ম তাকে চিনবে। মনে রাখবে, এই পৃথিবীর তৃতীয় উসমান, উসমান হাদি, যে পৃথিবীতে সোনার অক্ষরে যার নাম লিখে গেল, তৃতীয় উসমান। প্রথম উসমান, উসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা। দ্বিতীয় উসমান 650 বছর এই পৃথিবীতে উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী, তিনিও 650 বছর এই পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল, উসমানী খেলাফত। এই খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নামও ছিল উসমান গাজী। উসমান সে দ্বিতীয় উসমান, আর এই তৃতীয় উসমান শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি। গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ তার নাম আলোচিত হচ্ছে। হ্যাঁ, রাজনীতি আগেও কেউ করছে, পরেও কেউ করবে, কিন্তু কলিজার এত পানি, চোখের এত পানি আর কেউ ঝরাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল করে নেয়। এজন্য যুবক নষ্ট হয়েও চরিত্রহীন, নারী দেখে দেখে শেষ হয়ে না। আজকে সেজদা কর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কোনো জবাব দিতে পারতাম। কিয়ামতের দিন আল্লাহর নবী আমল নামা দেখে জিজ্ঞেস করবে, উম্মত আনিসুর রহমান, আমার উম্মত তুমি 365 দিনে, খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লে না, তুমি আমার উম্মত, তুমি আমার উম্মত। 30 বছর টানা সুদে খাইলা, 60 বছর বয়স তোমার, প্রতিদিন বিড়ি সিগারেটে খাইয়া গেলা, তুমি আমার উম্মত। 60 বছরও মনে পড়ে না এটা গুনাহ? 60 বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনাহ? তোমার স্ত্রী 30 বছর বয়স পর্যন্ত, 30 বছরও কোনোদিন পর্দা করে নাই? তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো,
নাটক সিনেমা চলতো, তুমি আমার উম্মত। তুমি কবরে আসছো এটা কি নিয়া, হাসরে আসছো এটা কি নিয়া, আমি কি দেখে সুপারিশ করব? কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন? কথা বলেন না কেন? জানেন তো? সুপারিশের কোনো কাগজপত্র লাগবে না, কোনো ফাইল টাইল লাগবে না, এমনি। হ্যাঁ, তো আপনি কি দেখাইবেন? আরে বলেন না, আপনি কি দেখাবেন? এই সুদখোর বাপ, আপনি কি দেখাবেন? এই বিড়িখোর বুড়া মিয়া, 60 বছরের বুড়া চাচা, আপনি অনবিড়ি খান কোন লজ্জায়? আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন? এই বুড়া চাচা, আপনি যদি এখনো 60 বছর বয়সে এখনো রঙিন সিনেমা নর্তকী দেখেন, আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে, আমনের ফুত নাতি আপনার থেকে কি শিখবে মিয়া? আমার বিরোধিতা করেন, কাল বলে দিয়েন এমন হুজুর, এমন ডাকাইতা হুজুর আর জীবন আইন না। হ্যাঁ কইেন, আপনি বলে যাইয়েন এখন, নাহলে অন কন তারা রেকর্ডিং করে রাখো যে এমন হুজুর আর আইন না। এরকম ডাকাইত হুজুর তো দেখছি না। কিন্তু আপনি বলেন, এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় হয়নি? আপনার 60 বছর আপনার শরম হইতো না? ছি 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 ছি, আপনার থেকে আখলাক শিখবে কিভাবে? আখেরাত শিখবে কিভাবে? প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে রাত আসলে ঘুমা। আমি জীবনে একবার আমার আব্বারে জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, আরেকটা মাদ্রাসায় আমারে ভর্তি করায় দেন। আমার আব্বা বলছিল, ফুত, পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান। পরের লোকমা দিতে নিষেধ করছে, যে ভাইর তোমার জেনে মনে কর ফুললে পড়ো, না ফুললে বাদ দাও, কিন্তু আমার ঘরে এক লোকমা ভাত খাইও না। কসম খোদার, চোখের পানি ফেলতে ফেলতে পরে মাদ্রাসায় গেছি গাজে, এই বাপ বাদ দিত না। হ্যাঁ, দুপুর বেলা মায়ের হাতের রান্না করা ভাত খাইয়া, মুসলমানের বাচ্চাই নাফরমান, সেই যে 2টা বাজে বেরিয়েছে, রাত 11টা বাজে ঘরে ফিরছে, আবার ভাত খাইয়া ঘুমায় গেছে। আহা, মা বাপ একটা বার জিজ্ঞাসাও করে না যে কিরে ফুত, আসর নামাজ কই পড়ছো, মাগরিব কই পড়ছো, এসব এখন কারো কোনো কিছুর দরকার নাই। তো টিয়া হইলেই তৈছে, টেনশন শুধু একটাই, বিদেশ যাবুনি, টাকা কামাই করব, পয়সা দরকার, পয়সা। তার নামাজ দিয়ে তে বুঝুক আমার টাকার দরকার। এই জন্য ফুতেরে কয় যে বুঝছি তোমার দিয়ে হইতো না, কোনো কামে লাগলে লাগো, নইলে বাড়ি যাবে। টাকা দিলে লাইনে আছে, টাকা না দিলে বেলাইনে আছে। সন্তান বুঝা গেল, আপনার সন্তান আপনার টাকা উপার্জনের মেশিন বানাইছে। 18 বছরের ছেলেটা আপনাকে আল্লাহ দিছে পয়সা কামানোর লেগা, এটা এর মধ্যে আখেরাত নাই। আপনার স্ত্রীর আখেরাত নাই, আপনার মেয়ের আখেরাত নাই। এটাই সফলতা যে পয়সাওয়ালা জামাই সাইয়া মেয়েটা বিয়ে দিছি, খালাস সফল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। অনুভূতি চাই বাবা। অভিভাবক আপনারা বদলান, আপনারা চেঞ্জ করেন, আপনারা হিসাব লাগান। এই সমাজ এমনি ছেড়ে দিলে হবে না, আগামী প্রজন্ম নিরাপদ থাকবে না। এই ছেলে পেলে এরা তোমরা বড় হইবা বাবা, আমার কথা বুঝো। তোমরা যারা এই 14, 16, 18, 20 বছর বয়সী একটা প্রজন্মের যদি বড় অংশ, তোমরা যদি বেনামাজি হইয়া বেড়ে ওঠো, তোমরা যদি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে তোমরা যদি বেড়ে ওঠো, খোদার কসম আব্বা, তোমাদের হাতের পরের জেনারেশন ওরা বহুত বড় কমবখ, বড় বেশি দুশ্চরিত্র হবে। এটা মনে রাখো। আমি আমার আব্বারে দেখছি জীবনভর সাদা টুপি পরতেন, আমার বাবা জীবনে কোনোদিন রঙিন টুপি পরে নাই, আমি জীবনে কোনোদিন পরিনি, আমার ছেলে কোনোদিন পরে না। তাহলে এটা একটা সিলসিলা আছে মানুষের। বাবার আসর থাকে মানুষের উপরে, মায়ের আসর থাকে, বংশের প্রভাব থাকে। তাহলে তোমার আমার ভাই, তোমরা যখন বড় হবা, আল্লাহ চাহে তো আল্লাহ তোমরা হায়াত দিক, তোমরা বিবাহ করবা, তো তোমাদের বিবাহের পরে আল্লাহ যদি তোমাদেরকে সন্তান দেয়, তো তোমার এই আখলাকের উপরে তোমার সন্তান কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খোদা হাদিসের মধ্যে আছে, নবীজি নিজে নবীর মেয়ে ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা কি নামাজি ছিল না বেনামাজি? পর্দানশীল না বেপর্দা নারী? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী নিজে বলছে ফাতেমা আমার জান্নাতের নারীদের সর্দার। সেই ফাতেমার ঘরের দরজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সময় নবী নিজে ফাতেমার ঘরের দরজার কড়া নাড়তেন আর বলতেন, ইয়া ফাতেমা কুমি, ফাতেমা রে আমার মা, নামাজের জন্য উঠো মা, কুমি লিসসালাহ, নামাজের জন্য উঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, মা ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। নবী বলতেন, ফাতেমা মুহাম্মদের মেয়ে বললে হাসরের ময়দানে আমি তোমার কোন উপকার করতে পারি? সেজদা দেখাইতে হবে, তোমার পর্দা দেখাইতে হবে, আল্লাহর গোলামি দেখাইতে হবে, মুহাম্মদের মেয়ে বললে হবে। এরপরে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে যেতেন, চাচাকেও বলতেন, ইয়া আম কুম লিসসালাহ, চাচা ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে, চাচা উঠেন, নামাজের জন্য উঠেন। ওনারা তো এমনি উঠতেন, তবুও ডাকতেন, আনকিজ নাফসাকা মিনান নার, চাচা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, ফা ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। মুহাম্মদের চাচা বললে, চাচা হাসরের দিন আমি আপনার কোনো উপকার করতে পারি। আমনে কি আমগরে বুদ্ধি দিছে, চাচারে কেউ কইয়া দিছে যে আমনে চাচা মৃত্যু পর্যন্ত বিড়ি খাইবেন, নবী হাসরের ময়দান আপনি দেখবেন লোক লোক সুপারিশ করে জান্নাত দিয়ে দিবেন। আসো আসো, আরে মাশাআল্লাহ, তুমি নি ওই যে সবসময় সাদো আনি বিড়ি খাইতাম মত, ঠিক আছে? আরে তোমার না টুয়াইতে আসি, আইও বেহেশত তো তোমার লাগে না রাখছে। এই হলো উনি বুঝছে কি সুপারিশ, বুঝছেন না? উনি ভাবছে নবী সুপারিশ করবে মানে আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফরমানির উপরে থাকবো, আর নবী উঠলেই সুপারিশ করে কি দিয়ে দিবে? বেহেশত দিয়ে দিবে। আপনি 60 বছর পর্যন্ত কথায় কথায় গালি দেবেন, এই অবস্থায় মারা যাবেন, আমনের কিস্তি আমনের ফুতে চালায়, আমনে কবরে, আমনের সুদের টাকা আমনের ফুতে চালায়, আমনের ব্যাংকের লোন আমনের ফুতে শোধ করে, আমনে কবরে, আমনে হাসরের ময়দানে উঠলেই আমনের নবী সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। এই তো সুপারিশের অর্থ না কি? এটাই তো মনে হয় না? যদি কেউ ভেবে থাকেন এমন, তো ধোকা খাইছেন, ধোকা। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, ধোকা খেয়েছেন, বুঝেন নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন আমার মুমিন বান্দা কেমন হয়। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা নামাজও আদায় করে, আমার দেওয়া সম্পদ থেকে যাকাতও দেয়। আল্লাহ বলেন নামাজের সেজদা দিয়েও, আল্লাহর পথে পূর্ণ খরচ করেও, ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলে প্রতিটা সেজদা দিয়েও আমার বান্দা তার অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। যাকাত দিয়ে, আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করেও আমার বান্দা তার অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আর এই কথা বলতে থাকে, হায় আমাকে তো হাসরের ময়দানে আল্লাহর কাছে ফিরতে হবে, আর আল্লাহ যদি গ্রহণ না করে আমার কি হবে? আল্লাহ যদি গ্রহণ না করে আমার কি হবে? হ্যাঁ, আমরা ছোটবেলায় আমরাও ওয়াজ শুনতাম যখন, আগের দিন মানে কি 300 বছর আগে না, আমি ছোটবেলা, আর আমি যে দূর আমার ছোট ঠিক না, আমার বয়স 44 বছর চলে এখন, তাইলে আমার ছোটবেলা কি 400 বছর আগের কথা না, কত 15-20 বছর 25 বছর আগের কথা। তা আমরাও ছোটবেলায় যখন ছাত্র জীবনে ওয়াজ শুনতাম, তখন শুনছি একদিন এক মুরব্বী হুজুর ওয়াজে বলতেছিলেন যে ওই এক মেয়েরে বুঝানোর জন্য বলতেছিল ওনারা, এক মেয়েরে তার বান্ধবীরা বিয়ের দিন সুন্দর করে সাজাইছে, গহনা অলংকার দিয়া, শাড়ি চুড়ি দিয়া, তারে খুব সুন্দর করে নতুন বধূ সাজাইছে। তো বান্ধবীরা সবাই বলতেছে যে তোরে আজকে দারুণ দেখাচ্ছে, সুন্দর হচ্ছে, অনেক চমৎকার মানাইছে শাড়িটা, কাপড়টা, চুড়িটা, গহনাটা। কিন্তু মেয়েটা কাঁদতেছে নিজে নিজে। তো বান্ধবীরা বলতেছে যে আরে তোরে এমন সুন্দর সাজাইলাম, আমরা সবাই বলতেছি সুন্দর লাগতেছে,
আর আজকে তোর বিয়ে, কানতেছো কেন? কান্দার কি আছে এখানে? তখন ওই মেয়ে চোখের পানি ফেলে বলতেছে, হায় সখী বান্ধবীরা, তোমরা তো সবাই বলতেছো সুন্দর লাগতেছে, কিন্তু যার জন্য আমারে সাজাইছো সে যদি সুন্দর না হলো, ওর যদি পছন্দ না হয়, ও যদি গ্রহণ না করে। এইটা ছোটবেলায় ওয়াজে শুনছি। মালিক যদি গ্রহণ না করে, আল্লাহ যদি বলে এটা মধ্যে রিয়া ছিল, আল্লাহ যদি বলে ইখলাস ছিল না, আমার সন্তুষ্টির জন্য হয় নাই, আপনি কি বলবেন? আপনি কি বলবেন তখন? আল্লাহ যদি বলে যা আমার বন্দিগি করছো, ভাত তরকারি যা খাওয়াইছি দুনিয়া, এটা লোকে হিসাবে সমান হয়ে গেছে, তখন কথা বুঝেন নাই? মালিক চাইলে আল্লাহ তাআলা যা ইচ্ছে করেন তাই বলতে পারবেন কিনা? আমাদের কিছু বলার আছে না? তাহলে এই জন্য বাপ, রাত গভীরে আমি আর দেরি করতে চাচ্ছি না, অল্প কথাই আপনাদের সামনে বললাম। প্রথম কথা এটা, ফিকির করেন, ফিকির, জিন্দিগিটা নষ্ট করে দিয়ে সবাই, জোয়ান বুড়া ছেলেরা, বাবা মরবার আগেই হিসাব করে ফেলো। তোমরা এতগুলো ছেলে যা বসছো, মাশাআল্লাহ বাপ, এত রাত এতটা সবর করে বসছো, প্রিয় সন্তান, প্রিয় ভাই। 14 বছরের আমার ছেলে আছে, 16 বছরের আমার সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, আমার দ্বিতীয় সন্তানের বয়স 14 বছর। অতএব 14 বছরের তুমি আমার ছেলে, তুমি আমার সন্তান। 16 বছর যার বয়স তুমি আমার সন্তান, এর চাইতে একটু বেশি যার বয়স তুমি আমার ছোট ভাই। তো এক ভাই তোমারে বললাম, এক বাবা তোমারে বললাম, তোমরা ছেলেরা নষ্ট হও না, নষ্ট হও। এই নারী, এই ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, মদ জুয়া, এই হারাম সম্পর্ক, বন্ধুদের আড্ডা, দিন রাত নাপাক শরীর, পেশাব পায়খানার পরে ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না, কোনদিন ফজরের নামাজ পড়ো না। হ্যাঁ, এটা তো মুনাফিকের সাজে। মুশরিক এটা করতে পারে, মুমিন করতে পারে। আল্লাহর কসম, নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। আল্লাহর নবী বলেন যে মুনাফিক, কসম খোদার, নবী বলছে সে এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না। রব্বে কাবার কসম, এশার নামাজ এবং ফজরের নামাজের জামাতে যে আসে না, রাসূল বলছে সে মুনাফিক। সে কি বলেন না? সে কি বলেন? সে কি? মুনাফিক। তাইলে বাবা, ছেলেরা মনে রাখো, যেই নবী বলছে সুপারিশ করবে, তিনি বলছে তুমি মুনাফিক, তুমি ফজরের নামাজে আসো না, উম্মত তুই মুনাফিক। অতএব যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমারে মুনাফিক, এবার সুপারিশ তোমার জন্য তোমার আব্বাই করবে কিনা, কোন বাফে, তুমি দেখো তোমার কোন আব্বা সুপারিশ করবে, তুমি মিলাই। এটা মুনাফিকের আখলাক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা মুনাফিক ফজরের অনুপস্থিতি দেখলে আমরা তাকে মুনাফিকই ভাবতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে, মানে কালেমা পড়ছে কিন্তু নবী যদি সন্দেহ করতেন যে সে আসলে খাঁটিভাবে ঈমান আনছে কিনা, একেবারে স্পষ্ট রিওয়ায়াত আছে, আমার কাছে আরবি কিতাব আছে গাড়িতে, ওইখানে আছে নবীজি তখন ফজরের ওয়াক্তে পরে খুঁজতেন। 2 দিন 3 দিন 4 দিন যদি ফজরের নামাজে অনুপস্থিত দেখতেন তো নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছি, মানে মুনাফিক। মানে কি? মুনাফিক। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় যারা বাস্তবিক অর্থে ছিল মুনাফিক, সবাই চিনত, মনে করত, সবাই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত মুনাফিক হিসাবে, আল্লাহর কসম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে উপস্থিত হইতো। কেন? ওই যাতে করে ডাইরেক্ট কি না বলে, মুনাফিক না বলে, লুকাইবার জন্য, আড়াল করবার জন্য, যাতে মুনাফিক হিসাবে একটা সিল না পড়ে। বুঝেন না কথাটা? অতএব মাতবুরি করেন না। মসজিদে 30,000 দিচ্ছেন, বেহেস্তের বুঝে গেছে নাকি? হ্যাঁ, মসজিদে 4টা ফ্যান দিছে, আল্লাহর রহমতে আমরাই তো ফ্যান দিছি। বাহ, কথা কয় কেমন
আল্লাহর রহমতে হেবটা না ফ্যান দিছে, আমগো হেবটা না মসজিদের 3 কাতার টাইলসের টিয়া দিছে, আমগো হেবটা না। খালাস বেহেশতের বুঝ হয়ে গেছে। 4টা ফ্যানের দাম হইলো জান্নাত, 3-4-12,000, 3,000 করে। জান্নাত এত সস্তা হয়ে গেল না, আখিরাত এত সস্তা বাবা। অত মোবাইলের গোলাম, ওরে মোবাইলের হাতে ছেড়ে দেন। ও ওর সমবয়সী বন্ধুদের দ্বারা আড্ডাবাজিতে ব্যস্ত, ওরে ওদের হাতে ছেড়ে দেন। যা, তোর লগে আমার কি বেটা, তোর সাথে আমার কি বেটা, নাই তো হবে না, কঠিন না হইলে হবে না। আপনারা বেশি খামখেয়ালি শুরু করছেন। আমরার কাছে আইয়া কেবল দোয়া, হ্যাঁ দোয়া করে জীবুত যাতে মানুষ হয়, কিতা মানুষ টেহা কামায় যাতে, এই ছাড়া এইটাই বুঝি তো অর্থ, এটার অর্থ। হুজুর দোয়া করবেন রবিবারে 7 ডালাই, খাস করে দোয়া করবেন। খাস করে কি দোয়া? 7 ডালায় খাস দোয়া কি বলেন বলেন বলেন। আমি খাস দোয়া এই জন্য করছি, একবার একজনের যে খাস করে দোয়া করি ডালায় দিন যাতে বিল্ডিং ডাকবা যায়। আর স্বাভাবিক ডালাই দুইটা হেবড়া ইঞ্জিনিয়ারে দেখে দিছে, এখানে এখানে মাঝখানে যেখানে যেখানে গুনা শর্ট হয়েছে গুনা বাইন্দা দিছে, ছোট ছোট ব্লক এটি লাগাইয়া দিছে। 4 ডালাই তো সবকিছু ক্লিয়ার। এটা খাস আর কি দোয়া করতো? এটা তো হইছে সারছে। তো মোটরসাইকেল কিনছি হুজুর, এটা খাস করে দোয়া করেন। তাহলে খাস করে দোয়া করলে মোটরসাইকেল জানে সিএনজি হয়ে যায় নাকি? তো এটা কি খাস দোয়া? এটা তো বানাইছে, এটা তো কিনছে না। মোটরসাইকেলের খাস দোয়া কি? হুজুর এই জমিটা কিনছি, খাস করে দোয়া করে। বলে কি করতো? মানে এটা মাটিটা স্বর্ণ হয়ে যেত নাকি? বলেন এটা কি দোয়া করতো? এটা জমিদার দোয়া কি? তো কিনছে না, দলিল করছেন, আপনার নামে দলিল হয়েছে, তো আর এনে কি দোয়া? আর বেশি দোয়া নাকি? বলেন ইনসাফ করে। অতএব আমার কথা শেষ। আখেরাত মনে করেন, আখেরাত মনে করে নিজের ছেলের, মেয়ের, স্ত্রীর, সন্তানের। বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ। এবার রাত গভীরে এই আয়াতগুলোর অর্থ হইল আল্লাহ আমগরে বড় সান্ত্বনা দিছে, বান্দা গুনাহ বেশি হইছে, মন খারাপ করো না। গুনাহ অনেক বেশি বাবা, বান্দা মন খারাপ করো না, আমি আছি না, আমার কাছে আইসো। গুনাহ যে পরিমাণ হোক আমার থেকে হতাশ হইও না, আমি সব মাফ করে দেব। এইটাই এই আয়াত। কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমাদের যাদের জীবন গুনায় গুনায় পূর্ণ হয়ে গেছে, জীবনের উপরে জুলুম করে ফেলেছ, গুনার সীমা অতিক্রম করে ফেলেছ, সাগরের ঢেউর চাইতে গুনাহ বেশি, পাহাড়ের উচ্চতার চাইতে গুনাহ বেশি, আসমানের কাছে গুনাহ পৌঁছে গেছে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তোমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। তাহলে কে মাফ করবে? কি পরিমাণ মাফ করবে? অর্ধেক, 80 ভাগ, কত ভাগ? 100 ভাগ, সব মাফ। আল্লাহ বলছে বান্দা সব মাফ করে দেব, সব। কারো কাছে যাইও না, আমার কাছে আসো। এখন শর্ত হইল, প্রশ্ন হইল, মালিক কি করতে হবে আমাকে? যদি মাফ নিতে হয় আমার করণীয় কি? তো আল্লাহ বলেন 3টা কাজ। কয়টা? 1, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রব আল্লাহর নিকটে তওবা করো। কি করো? এই আনিবু মানে ইনাবাত, মানে তওবা, রুজু। তোমাদের রবের কাছে ফিরো, তওবা করো। তওবা কিভাবে করে? 3 ভাবে। কয় ভাবে? 1, আপনি এই 3 জিনিস একসাথ করলে তওবা হয়। মনে রাখবেন, 1 নাম্বার কলিজা দিয়া, দিল থেকে। মনে রাখবেন আপনার কলিজার শেষ অংশটাও, দিলের শেষ শব্দ আল্লাহ শুনে, তাহলে অন্তর দিয়ে আপনাকে প্রথম বলতে হবে, আল্লাহ আমি সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। 2, আর করব না, ওয়াদা দিলাম। 3, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম। আল্লাহ বলে যদি শতভাগ দিল থেকে বাস্তবিক অর্থে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না, ওয়াদা দিয়ে মাফ চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, সব মাফ করে দিলাম। অতএব আমাদের অন্তরের হালাত আল্লাহ জানে কিনা? বলেন না, জানে কিনা? তিনি সব বুঝে কিনা? এই জন্য খামখেয়ালি করলে তো আমরা বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি শুরু হইলো দেশটার মধ্যে? না, কিতা শুরু হয়েছে? বিড়ি খানা শুরু হয়েছে না? বুঝছেন না কি শুরু হয়েছে? চা দোকানের টেলিভিশনের দিকে তাকায় তাকায় কয় আস্তাগফিরুল্লাহ, দেশটার মধ্যে কি ফিটাফিটি চলছে, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ।
এই বেড়ি দেখে দেখে নি আস্তাগফিরুল্লাহ। এক বুজুর্গ ওনার সঙ্গী একজন বেপর্দা নারীর দিকে তাকাইয়া বলছে, হযরত দেখেন দেখেন এই মহিলা কি বেপর্দা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই আল্লাহওয়ালা ওই লোককে বলছে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। এ কেসা আস্তাগফিরুল্লাহ, এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? বেড়ির দিকে ছাইয়া রইছো আবার কও আস্তাগফিরুল্লাহ। আরে ভাই পেলে তো নজর হটাও, ফের আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো চোখ সরাও, আগে তো মহিলার থেকে নজর সরাও, এরপরে না কইবা আস্তাগফিরুল্লাহ। ছাইয়া ছাইয়া আগ করে রইছো কয় আস্তাগফিরুল্লাহ। এই জন্য আপনার পকেটে সুদের টাকা, আপনি দোকানে মাত্র থুইয়া আইছেন সুদের টাকা, এবার ইমাম সাহেবের লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, ডোলেন কিতেন কার লগে মুস্কারি করেন? হ্যাঁ, কার লগে কনিডি ইমাম সাহেবের? হ্যাঁ, ইমাম সাহেব মাফ করে নাকি? গুনাহ মাফ করে ইমাম সাহেব? তো যিনি মাফ করে উনি দোকানে টেহারি দেখছে না, কথা বুঝেন না? যার কাছে মাপ চাইতেছে উনি কইতারে না যে পকেটে যে টাকা। এই মাত্র যে আপনি সুদের লেনদেন করে আসছেন, হ্যাঁ, আপনার মুখের অন বিড়ির দুর্গন্ধ গেছে না, আপনি কি আস্তাগফিরুল্লাহ কোন? আস্তাগফিরুল্লাহ থেকে তো গন্ধ বাইর হয়। এই জন্য খামখেয়ালি করলে হবে, খালেস কি করতে হবে? তাওবা করতে হবে, খালেস তাওবা। গুনাহ ছেড়ে দিলাম আর করব না, ওয়াদা দিলাম, আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম, খোদার কসম আল্লাহ বলবে বান্দা আমি মাফ করে দিলাম। 2 নাম্বার ওয়া আসলিমু লাহু, আল্লাহ বলেন এখন থেকে, আজকের থেকেই তওবা করবা যখন, তো এর পরের মুহূর্ত থেকেই নেক আমল আমার আনুগত্য শুরু করে দাও। এখন থেকেই নামাজ পড়ো, আগে যা হইছে হইছে, এখন শুরু করো, এখন শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলেন চূড়ান্ত মৃত্যু আসার আগে আগেই, মৃত্যু এসে গেলে আর তোমাকে সাহায্য করা হবে না। অতএব যা করার আজই করো, এখনই করো, তওবা করো এখন, আমল করো এখন। কখন? আবার বলেন কখন? মৃত্যু আসার আগে। কি আসার আগে বলেন? সর্বশেষ ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বলেন আমি রবের পক্ষ থেকে যেই শ্রেষ্ঠতম কিতাব কোরআন নাজিল করা হয়েছে, আমার এই কোরআনের আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলেন হঠাৎ করে তোমার অজান্তেই মৃত্যু আসার আগে আগেই। আবারও বললাম বান্দা মৃত্যু কখন আসবে তুমি বুঝবাও না, তুমি টেরও করবা না, তার আগেই তুমি আমার কোরআন মানো, আমার ইসলাম মানো, আমি আল্লাহর কাছে তওবা করে গুনাহ ছেড়ে দাও। আল্লাহ আমাকে, আমার সকল মুসল্লিদেরকে, আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর কথা বসে শুনলে কলিজায় বসে, দিলে জমে, আদব হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবার মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তো ততবার এসে বসতেন, এরপরে নবীজির সাথে কথা বলতেন, এবং এতটা আদবের সাথে বসতেন যে হাদিসে আছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মোবারক এবং জিবরাইলের হাঁটু একদম মুখোমুখি, মুখোমুখি। তাহলে যদি হাঁটু মুখোমুখি হয় তাহলে বুক এটাও মুখোমুখি, চেহারাও মুখোমুখি। এতটা শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে বসতেন। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে যখন বসতাম, শ্রদ্ধায়, সম্মানের কারণে আমি তার দিকে তাকায় থাকতে পারতাম না। এতটা ভাব আমার ভিতরে, আবেগ, অনুভূতি তৈরি হতো। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আমরা যখন নবীজির সামনে বসতাম এবং তার কথা শুনতাম, তো মনে হইতো যেন আমাদের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে, অর্থাৎ এক বিন্দু নড়ে না, যেন মাথাই নাই। এরকম অনেক বর্ণনা আছে। অর্থাৎ সাহাবায়ে কেরামের স্থিরতা, মনোযোগ, আন্তরিকতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের আগে বয়ান করছেন দাজ্জালের ব্যাপারে। মাগরিবের নামাজের আগে এসে আবার সাহাবাদেরকে মসজিদে দেখছেন যে যে যেখানে বসা ছিল ওখানেই বসা আছে,
কেউ বের হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেউ বের হও নাই? বলছি, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের বয়ান শুনে এমন ভয় লাগতেছে, বের হতেই ভয় হচ্ছে। এই হইল বুঝ, অনুভূতি।